বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না। ঢাকার সচিবালয়ের করিডর তখন গভীর রাত। বেশিরভাগ কক্ষের আলো নিভে গেছে, কিন্তু একটি কক্ষে এখনো আলো জ্বলছে। একটি ফাইল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক টেবিল থেকে আরেকটি টেবিলে। সেই ফাইলের ভিতরে হয়তো রয়েছে হাজার কোটি টাকার কোনো প্রকল্পের অনুমোদন, হয়তো একটি নতুন নীতিমালা, অথবা এমন একটি সিদ্ধান্ত যার প্রভাব পড়বে দেশের কোটি কোটি মানুষের জীবন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সিদ্ধান্ত নিচ্ছে না কোনো নির্বাচিত এমপি, না কোনো মন্ত্রী। তাহলে কে? বাংলাদেশের ক্ষমতার করিডরে কি এমন কোনো অদৃশ্য শক্তি আছে যাদের নাম সাধারণ মানুষ খুবই কমই জানে? সংসদ ভবনের ভিতরে উত্তপ্ত বিতর্ক চলছে, টেলিভিশনের পর্দায় মানুষ দেখছে, রাজনীতিবিদদের সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তারাই। কিন্তু রাষ্ট্র পরিচালনার আরেকটি জগৎ আছে, একটি নীরব জগৎ, যেখানে কোনো মাইক্রোফোন নেই, কোনো নির্বাচনী প্রচারণা নেই, নেই কোনো জনসভা। তবুও প্রতিদিন সেখানেই তৈরি হয় রাষ্ট্রের বাস্তব সিদ্ধান্ত। এটি হলো আমলাতন্ত্রের জগৎ, একটি এমন কাঠামো যা সরকার বদলালেও থেকে যায়, ক্ষমতার পালাবদল দেখলেও নিজে টিকে থাকে। ফ্ল্যাশব্যাক, সময়টা ব্রিটিশ সাম্রাজ্যের। লন্ডন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ভারতবর্ষ শাসন করছে ব্রিটিশরা। কিন্তু কিভাবে? মাত্র কয়েক হাজার কর্মকর্তা দিয়ে কিভাবে এত বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল? উত্তর ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিল দ্য স্টিল ফ্রেম অফ এম্পায়ার, সাম্রাজ্যের ইস্পাত কাঠামো। রাজা বদলাতে পারে, মন্ত্রী বদলাতে পারে, কিন্তু প্রশাসনিক কাঠামো টিকে থাকে। আজকে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা শিকড়ও সেই ইতিহাসের মধ্যেই লুকিয়ে আছে। এখন একটি কল্পনা করুন, আগামীকাল সকালে একটি নতুন সরকার ক্ষমতায় এলো। তারা ঘোষণা দিল নতুন মেগা প্রকল্প হবে, নতুন শিল্পনীতি হবে, নতুন শিক্ষা সংস্কার হবে। কিন্তু বাস্তবে এসব কার্যকর করবে কে? মন্ত্রী? না। এমপি? না। রাষ্ট্রের স্থায়ী প্রশাসন, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, ডিসি, ইউনো এবং হাজার হাজার সরকারি কর্মকর্তা। ক্ষমতার দৃশ্যমান মুখ রাজনীতি, কিন্তু ক্ষমতার কার্যকরী যন্ত্র প্রশাসন। এখানেই শুরু হয় অদৃশ্য দ্বন্দ্ব। রাজনীতিবিদদের হাতে থাকে জনসমর্থন, আমলাদের হাতে থাকে তথ্য। রাজনীতিবিদদের থাকে ভোট, আমলাদের থাকে অভিজ্ঞতা। একজন মন্ত্রী হয়তো 5 বছরের জন্য আসেন, কিন্তু একজন সচিব 30 বছরের অভিজ্ঞতা নিয়ে বসে আছেন। ফলে প্রশ্ন ওঠে, আসলে কার প্রভাব বেশি, নির্দেশদাতার নাকি বাস্তবায়নকারীর? বিশ্বে ইতিহাস বলে, যখন রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনের মধ্যে ভারসাম্য থাকে, তখন রাষ্ট্র এগিয়ে যায়। সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, প্রতিটি সফল রাষ্ট্রের পেছনে রয়েছে শক্তিশালী প্রতিষ্ঠান। শুধু জনপ্রিয় নেতা নয়, শুধু দক্ষ আমলাও নয়, উভয়ের সমন্বয় দরকার। রাত শেষ হয়ে আসছে, সচিবালয়ের করিডোরে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে, কিন্তু রাষ্ট্রযন্ত্র থেমে নেই। নতুন ফাইল তৈরি হচ্ছে, নতুন সিদ্ধান্ত আসছে, নতুন পরিকল্পনা লেখা হচ্ছে। আর সেই সাথে থেকে যাচ্ছে একটি প্রশ্ন, বাংলাদেশ কি ব্যক্তি নির্ভর রাষ্ট্র নাকি প্রতিষ্ঠান নির্ভর রাষ্ট্রে পরিণত হচ্ছে? কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, একজন নেতা একটি সময়কে বদলাতে পারেন, কিন্তু শক্তিশালী প্রতিষ্ঠান বদলে দিতে পারে পুরো জাতির ভবিষ্যৎ। মদ কি মাদক মানে স্পিকার না মাদক আর মদ, এটা মিলানো দরকার। কারণ পুলিশ একটা ব্যবসা পাইছে, এক বোতল মদ পাইলেই মানুষের মামলা দেয়। গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে। এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মানুষ স্পিকার। এটা কোন দেশের আইন আমি জানি না মানুষ স্পিকার।